নাজিরা বাজার পুরান ঢাকার ভেতরে সবচেয়ে ফেমাস খাবারের জায়গা। যদি নাম বলতে হয় সবচেয়ে আগে কিন্তু নাজিরা বাজারের নামটাই আসে। আর পুরান ঢাকা কিন্তু খাবার জন্য খুবই ফেমাস। এইখানে তো খুব ফেমাস কিছু বিরিয়ানির দোকান অ্যান্ড ফেমাস কিছু খাবার অ্যান্ড লাস্সির দোকান ছিল। সেগুলো নিয়ে হচ্ছে আজকের আমার ব্লগ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আনায়াস মাম্মি, ব্লগ উইথ আনায়া থেকে। আজকে তো বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম, হঠাৎ করেই খেতে মন চাইলো পুরান ঢাকার খাবার। সো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, কি খেলাম না খেলাম সব কিছুই তোমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এই তো এখানে রেডি হয়ে নেমে যাচ্ছিলাম বাসা থেকে। আর এই তো বাসার সামনে থেকে একটা উড়ালপঙ্খী নিয়ে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুবই প্রচলিত, সেটা নিয়েই হচ্ছে চলে গিয়েছিলাম পুরান ঢাকা নাজিরা বাজার। আর আমার বাসা যেহেতু কেরানীগঞ্জ নদীর এই পারে, সো হয়তো আমাকে নদী পার হয়ে আর না হয় বাবুবাজার ব্রিজ দিয়ে হচ্ছে আমাকে নাজিরা বাজার যেতে হবে। সো যেহেতু রাত হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে আমি বাবুবাজার ব্রিজ দিয়ে হচ্ছে যাওয়ার চিন্তা করলাম, নৌকা দিয়ে হচ্ছে যাওয়ার চিন্তা করলাম না, কারণ আমার সাথে আমার ছোট বাচ্চা আছে। রাতে নদী পথে হচ্ছে চলাফেরাটা আমি অতটা প্রেফার করি না, আমার মনে হয় একটু রিস্কেরই হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে তো হচ্ছে আমি পুরান ঢাকার এরিয়ার মধ্যেই ঢুকে যাচ্ছিলাম। এই তো পুরান ঢাকার বংশাল চলে এসেছি, এটা তো তোমরা সবাই চিনো। তবুও জাস্ট আর কি বলা, আমার ভিডিওর পারপাসে তোমাদের সাথে শেয়ার করা। আর এই তো এখানে তো হচ্ছে পুরান ঢাকা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম পুরান ঢাকা খাবারের খুব কাছাকাছি। কারণ হচ্ছে পুরান ঢাকায় কিছু ফেমাস খাবার আছে যেইগুলো হচ্ছে না খেলে একদমই মিস হয়ে যাবে লাইফে, আমি যেটা মনে করি। সো আমিও দেরি না করে হচ্ছে যখনই সুযোগ পাই না কেন আমি চলে যাই বিভিন্ন খাবার খেতে, বিভিন্ন খাবার ট্রাই করার জন্য। তোমরা এটা আমার হবিও বলতে পারো, আর হচ্ছে এটা আমার পাশাপাশি ভিডিওর পারপাসেও ভিডিওগুলো করা। তো এই তো হচ্ছে আমি পুরান ঢাকায় নাজিরা বাজার চলে এসেছি। এসে হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছিলাম খুবই ভিড়। আজকে তো অফ ডে, তাতেই তো এত ভিড়, আর যখন অফ ডে থাকে না তখন তো আরও প্রচণ্ড ভিড় হয়। যাই হোক, আমি তো অফ ডে দেখে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে একটু ভিড়টা কম হয়। তো এই তো এখানে তো নাজিরা বাজার এসে পড়েছিলাম। আর এখানে তো এসে হচ্ছে ধোঁয়ায় লাইভ কাবাব হচ্ছে, বিভিন্ন ধরনের কাবাব, আরও বিভিন্ন রান্নাবান্নার কারণে হচ্ছে রাস্তায় ধোঁয়ায় ভরে যাচ্ছিল। আর ধোঁয়ায় তো আমার একটু শ্বাসকষ্টই হচ্ছিল, তো এই জন্য হচ্ছে আমি ওই জায়গাটা তাড়াতাড়ি ক্রস করে চলে যাচ্ছিলাম। আর এই তো এখানে তো তোমাদের সাথে সব দোকানের ভিডিও শেয়ার করছিলাম, আর ঘুরে ঘুরে কোন দোকান থেকে কোনটা খাবো। আর আমার হাজবেন্ড তো আমাকে চিনাচ্ছিল, এইটা এবার এই জায়গাটা, এটা ও আমাকে সব কিছুই বলছিল। এই তো আমি তো এখানে চলে আসছিলাম, প্রথমে তো দেখলাম লাইভ কাবাবগুলো করছিল। কি করার, শ্বাসকষ্ট হলেও ভিডিও পারপাসে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও তো করতেই হবে। যাই হোক, শুধু ভিডিও করলে তো হবে না, খেতেও হবে সাথে। এই জন্যই তো দোকান চুজ করার জন্য তোমাদের ভাইয়া হাঁটা শুরু করলো, কোন দোকানে খেলে প্রেফার হবে, বেটার খাবার খাবো, কোন দোকানের খাবার বেটার, সেই দোকানেই হচ্ছে খোঁজ করছিল। এই তো ঘুরতে ঘুরতে তো হচ্ছে আমি চলে এসেছিলাম হানিফ বিরিয়ানি, আরও এভরিথিং অনেক বিরিয়ানির দোকানের সামনে, যে ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে করতেই তো মনে হচ্ছে আমি আবার মনে হয় খেতে যাব আজকে। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে বিখ্যাত হানিফ বিরিয়ানি অ্যান্ড খুব ফেমাস হাজি বিরিয়ানি। এই তো এখানে তো হাজি বিরিয়ানির মেন শাখাটা ছিল, এই শাখাটা তো প্রচণ্ড ভিড় ছিল। এই জন্য হচ্ছে আমরা হাজি বিরিয়ানি বলেছি তোমার ভাইয়াকে, আগে আমরা কাবাব বা আরও অন্য খাবার খেয়ে আসি, তারপরে যখন তো একটু ভিড় কমবে তখন হচ্ছে আমরা হাজির বিরিয়ানি খাবো। আর এই তো মজার বিষয়, তোমাদের ভাইয়া হচ্ছে পকেটে হাত দিয়ে দেখছিল ওর মানি ব্যাগ আছে কিনা। যাই হোক, এই তো দোকান খুঁজতে খুঁজতে আমরা হচ্ছে একটা কাবাবের দোকানে চলে আসলাম। এই দোকানের কাবাব নাকি খুবই মজা, তোমাদের ভাইয়া আগেও খেয়েছিল, সেই জন্য সে হচ্ছে আমাকে এই দোকানটাই প্রেফার করলো। আর এখানে তো লাইভ কাবাব হচ্ছিল, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড খাবারের রিভিউ বা মজাটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে কীরকম লাগলো, আমার হাজব্যান্ড তো আগে পরে আরও খেয়েছে, বাট আমার কাছে কীরকম লাগলো খেয়ে সেটাই তোমাদের সাথে ভিডিও করব আর ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব খেয়ে। তো এই তো এখানে তো হচ্ছে কাবাবগুলো যখন অর্ডার হবে তখনই হচ্ছে তারা সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিবে আর কি, কয়লায় পুড়িয়ে দিবে কাবাবটা। তো এই তো এখানে হচ্ছে আমরা চলে এসেছিলাম ওনাদের
দোতলায় মানে ওনাদের দোকান মানে রেস্টুরেন্টের দোতলা চলে এসেছিলাম, কারণ নিচতলার জায়গাটা খুবই ছোট ছিল আর হচ্ছে ধোঁয়া আসতেছিল। তো আমার হচ্ছে ধোঁয়ায় একটু সমস্যা হয়, সেটা তো তোমাদের সাথে একটু আগেই শেয়ার করলাম। সো এই জন্য হচ্ছে আমরা দোতলায় চলে এসেছিলাম। অ্যান্ড এখানে যেই আইটেম ছিল সব কিছুই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম তোমাদের সাথে একটা মেনু কার্ডটা একটু শেয়ার করি যাতে তোমাদের কাছে বুঝতে সুবিধা হয় এখানে গেলে তোমরা কি কি পাবে। এই তো এখানে তো আমাদের খাবার দিতে একটু দেরি হচ্ছিল, এই জন্য আনাইয়া তো পুরো কপালে হাত দিয়ে বলছিল এত দেরি কেন হচ্ছে, এটা কিভাবে খাবো, দেরি হয়ে যাচ্ছে মানে আরও এভরিথিং মানে পারলে ও যা মন চায় তাই বলতেছিল। তো যাই হোক, এই তো আমাদের অপেক্ষার প্রহর শেষ। আমরা তো ফার্স্টে হচ্ছে এখানে 2টা কাবাব অর্ডার করেছিলাম, একটা ঝালের যেটা হচ্ছে কাশ্মীরি কাবাব, আর একটা ঝাল ছাড়া যেটা আমার মেয়ের জন্য সেটা হচ্ছে রেশমি কাবাব। তো এরপরে হচ্ছে আমরা আরও কিছু অর্ডার করব, আগে এটা শেষ করি। আগে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি তো খেয়েছো, বাট আমি তো খাইনি, আগে আমি এগুলো ট্রাই করব, তারপরে বাকি কিছু অর্ডার দিব। সো অল্প করে ট্রাই করার জন্য হচ্ছে আমি এখানে রেশমি কাবাব অ্যান্ড হচ্ছে কাশ্মীরি কাবাব আর পাশাপাশি লুচি নিয়েছিলাম। বাট সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখানে লুচিটা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ এখানে লুচিটা খুবই শক্ত ছিল আর লুচিটা আর কি গরমও ছিল না। লুচিটা হচ্ছে আগে ভেজে রাখা হয়েছিল, ওটাই হচ্ছে সার্ভ করা হয়েছিল। আর এই তো এখানে তো আমি কাশ্মীরি কাবাব অ্যান্ড রেশমি কাবাব দুটোটাই ট্রাই করছিলাম, দুটোটাই আমার কাছে ভালো লেগেছে। রেশমি কাবাবটা একটু ক্রাঞ্চি টাইপের লেগেছিলো, একটু ক্রিস্পি টাইপের। আর কাশ্মীরি কাবাবটা তো একটু ঝাল ঝাল লাগবে, সেটা তো আমি জেনেই অর্ডার করেছি। তো এই তো এখানে হচ্ছে কাবাবগুলো বেশ ভালোই ছিল। আর এখানে তো খাওয়ার ভিডিও দেখতে দেখতে তোমাদের হয়তো বোরিং লাগবে, এই কারণে হচ্ছে আমি ভিডিওটা একটু স্পিডে দিয়েছি। আর স্পিডে দেওয়ার কারণে হচ্ছে আমাদেরকে অনেক মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। আর এই তো এখানে তো আমি আনাই রেশমি কাবাব খেতে পারছিল না, আর অন্য খাবারও এরপরে খেতে হবে, এই জন্য হচ্ছে আমি ওর থেকে একটু কাবাব খাচ্ছিলাম। বাট ও দেখো কতটা রাগ করে আছে, মানে ও হচ্ছে আর কিছুই খাবে না এরকম হচ্ছে চিন্তা ভাবনা ওর। বাট কোকটা ঠিকই খেয়েছে। তো যাই হোক, কোক খেয়ে পেটটা খালি করতে হবে, কারণ এরপরে হচ্ছে আমাদের বারবিকিউ খেতে হবে, এটার ভিডিও আমি পরে দিয়েছি। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা একটা জুস খেয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে বারবিকিউটা প্রচুর ঝাল